কার্ডিফের মাঠে এক চরম উত্তেজনাপূর্ণ মুহূর্ত। জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৭ বলে ৪৮ রান, হাতে ছিল ৬টি উইকেট। তখন ঝড় তুলেছিলেন মাত্র ১৯ বছর বয়সী আফতাব আহমেদ। উইকেটে খুব ভালোভাবে জমে যাওয়া মোহাম্মদ আশরাফুল ছিলেন, কিন্তু আশরাফুলের সাথে জুটি শেষ হওয়ার পর বাংলাদেশের ভাগ্য নির্ভর করছিল আফতাবের উপর। বড় বড় অস্ট্রেলিয়ান বোলারদের গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, মাইকেল ক্যাসপ্রোভিস সামলে একাই এগিয়ে নিয়ে গেলেন দলকে। শেষ ৬ বলে দরকার ছিল মাত্র ৭ রান। গিলেস্পির লেন্থ বলটিকে উড়িয়ে দিয়ে লং অনের উপর দিয়ে পৌঁছে দিলেন। পরের বলে নেওয়া সিঙ্গেল নিশ্চিত করলেন জয়। মাঠের প্রতিটা ক্যানভাস যেন আফতাবের উল্লাসে ভেসে উঠল। পপিং পিচ পার করে তিনি ছুটলেন ড্রেসিং রুমের দিকে। ঝাঁকড়া চুলের শাহরিয়ার নাফিসের কোলে চড়ে ওঠা সেই মুহূর্তটি হয়েছিল ইতিহাসের অংশ। কি নস্টালজিক সেই দৃশ্য! বাংলাদেশের প্রতিটা ভক্ত আজও সেই ছবিতে হারানো শৈশব খুঁজে পায়। প্রতিটা ম্যাচে তিনি যখন ড্রেসিং রুম থেকে ব্যাট হাতে মাঠে প্রবেশ করতেন, তখন গ্যালারিতে সমর্থকদের মধ্যে এক অন্যরকম আনন্দ উচ্ছ্বাস বয়ে যেত। আফতাব আফতাব কলরবে মুখরিত হয়ে যেত পুরো স্টেডিয়ামের গ্যালারি। ছোট গড়নের হলেও ব্যাটিংয়ের দিক দিয়ে আফতাব ছিলেন মারকাটারি। সে সময় টি-20 আন্তর্জাতিকভাবে এত জনপ্রিয় ছিল না। তখনও আফতাব খেলতেন একালের টি-20 সুলভ আগ্রাসী ভঙ্গিতে, বড় শট হাঁকিয়ে বোলারদের দমন করা। ২০০২ সালের যুব বিশ্বকাপে অভিষেক এবং দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ। ২০০৪ সালে দ্বিতীয় যুব বিশ্বকাপে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান। এ সময় থেকেই নির্বাচকদের নজর কাটতে শুরু করেন তিনি। জাতীয় দলে ডাক পান ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। প্রথম অভিষেক কিছুটা হতাশাজনক হলেও ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সুযোগ পেয়ে দেখালেন নিজের ক্রিকেট প্রতিভা। ২০০৫ সালে ইংল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টে ৮২ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে শেখালেন কিভাবে চাপের মধ্যে ধৈর্য ধরে খেলতে হয়। সেই ইনিংসের পরে তাকে বাংলাদেশের বড় বিজ্ঞাপন বলে অভিহিত করেছিলেন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। আফতাব ছিলেন ব্যাটিংয়ে আগ্রাসী, কখনো কখনো ধীর স্থির পরিস্থিতিতেও পারদর্শী। ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৫ উইকেট নেন। এর আগে কেউ ৫ উইকেটের মাইল ফলক ছুঁতে পারেনি বাংলাদেশের হয়ে। কিন্তু তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। ২০০৮ সালে আইসিএলে অংশ নেয়ার ১০ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। পরে নিষেধাজ্ঞা উঠলেও আগের আগ্রাসী রূপ ফিরিয়ে আনতে পারেননি। ছোটবেলা থেকেই আফতাব ছিলেন উদাসীন প্রকৃতির। ফিটনেসে উদাসীনতা, প্রশিক্ষণ এড়ানো, এই সব মিলিয়ে সময় মতো পুরো সম্ভাবনা কাজে লাগানো যায়নি। বিকেএসপিতে ভর্তি হওয়া ছিল বাবার স্বপ্ন পূরণের একটি পদক্ষেপ, যা আফতাব পরবর্তীতে জাতীয় দলে পৌঁছাতে সাহায্য হয়েছিল। কিন্তু ১৯৯৯ সালে বাবার প্রয়াণ তার জীবনে এক শূন্যতার অনুভূতি ফেলে যায়। আফতাব আহমেদ ছিলেন সেই ক্রিকেটার যিনি দেশকে জয়ের মুখ দেখিয়েছিলেন, উচ্ছ্বাস বয়ে এনেছেন, ব্যাট দিয়ে ইতিহাস লিখেছেন। যদিও ক্যারিয়ার দীর্ঘ হয়নি, তার আগ্রাসী ব্যাটিং, সাহসিকতা এবং স্মরণীয় জয়গুলোর জন্য তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবেন। সাথে বুকের ভেতরে জমে থাকা আক্ষেপটা প্রতিনিয়তই বাড়িয়ে যাবেন। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।